উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকলো হাতি। রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি। সকাল হলেও ক্যাম্পাস চত্বরে রয়েছে হাতিটি। জানা যায়, শনিবার গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি। হাতি দেখতে পেয়ে শোরগোল পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে। অনেকেই হাতি দেখতে পেয়ে মুঠোফোনে ভিডিও করতে থাকে, অনেকেই আবার আতঙ্কে ক্যাম্পাসের ভেতর ঢুকে যায়। পরে অবশ্য হাতিটি ক্যাম্পাস লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। সকাল হতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। হাতিটির খোঁজে তল্লাশি শুরু করে তারা। খবর লেখা পর্যন্ত ক্যাম্পাস চত্বরে রয়েছে হাতিটি। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। হাতি দেখলাম সকালবেলা। কি কখন ঢুকেছে কিছু জানতে পারছেন? না, সেটা তো জানি না। রাত থেকে তো এটা হচ্ছে, হাল্লা চিল্লা হচ্ছে রাত থেকে, 5টা থেকে। ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ওই বয়েজ হোস্টেলের ওখানে একটা চায়ের দোকান ভাঙছে আর কি। বর্তমানে পড়ুয়ারাও রয়েছে, বেশ কয়েকটি হোস্টেল রয়েছে, কতটা আতঙ্ক রয়েছে? হ্যাঁ, আতঙ্ক তো আছে, আতঙ্ক। এখন কি হাতিটিকে দেখা যাচ্ছে? না, এখন তো ভিতরে ঢুকেছে, লোকজন অনেক হয়ে গেছে, তো ওই জন্য হাতিটা। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাতি ঢুকেছে, তো আমরা প্রথম থেকেই ওকে ট্র্যাক করছিলাম, এবং ও যখন ঢোকে তখনই সাথে আমাদের বিভিন্ন বাগডোগরা রেঞ্জ এবং এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জের স্টাফ ওর পিছনে ট্র্যাক করে ওকে ওখানে ঢোকায়। এবং যে জঙ্গলটায় ও বসে আছে এখন, এটা অ্যাকচুয়ালি শালের যে মিক্সড ফরেস্ট ওই টাইপেরই জঙ্গল, ওখানটাতে বসে আছে। ও কোনো রকম ডিস্টারবেন্স করছে না, এবং আমাদের স্টাফ চতুর্দিক থেকেই ওকে ঘিরে রেখেছে। আমাদের বাগডোগরা রেঞ্জের স্টাফ, এলিফ্যান্ট স্কোয়াডের স্টাফ, বামনপুকুরি রেঞ্জের স্টাফ, চতুর্দিক থেকেই ওকে কর্ডন করে রাখা আছে। সারাদিন হয়তো ও যদি কোনো রকম ডিস্টারবেন্স না করে, তাহলে জঙ্গলের মধ্যে পিসফুলি ওকে রেখে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে চেষ্টা করব যে নিকটবর্তী আপনার যে বাগডোগরা রেঞ্জের জঙ্গল আছে ওখানে ওকে নিয়ে যাওয়ার। কোনো রকম স্যার ক্ষয়ক্ষতি এখন অবধি কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট এখন অবধি আসেনি। হয়তো যাতায়াতের পথে একটা দুটো দোকানেও কিছুটা ওর পা লেগে বা কিছু লেগে ভাঙচুর হয়ে থাকতে পারে। এখন স্যার পরিস্থিতি শান্তিপূর্ণ আছে? পরিস্থিতি শান্তিপূর্ণই আছে। এখানে যে মানুষ আছে, মানুষরাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আমরা প্রথম থেকেই তাদেরকে বুঝিয়েছি যে হাতিকে যদি বিরক্ত না করা হয়, তাহলে হাতিও কারোর উপরে, কোনো মানুষের প্রতি বা কোনো সম্পত্তির প্রতি হাতিও কোনো রকম বিরাগ দেখাবে না। তো সেটাই এখনও পর্যন্ত আমরা রাখতে পেরেছি। যদি মানুষের সহযোগিতা পাওয়া যায়, যদি হাতিকে বিরক্ত না করা হয়, তাহলে হাতিও এখানে শান্তিপূর্ণভাবেই আশা করছি যে জঙ্গলে কাটিয়ে দেবে দিনটা। স্যার, কোথা থেকে ঢুকলো এই হাতি? এটা এসেছে সম্ভবত বালাসোর নদী পার হয়েই এসেছে, বাগডোগরার সাইড থেকে। তারপরে ওপর দিয়ে হয়তো বামনপুকুরি কিছুটা কভার করে বা বাগডোগরা শহরের ওপর দিয়ে ইউনিভার্সিটির ভেতরে ঢুকেছে। স্যার, কোন রুট অবলম্বন করা হতে পারে হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর? ও যে রুটে এসেছে ওটাই ওর স্বাভাবিক পথ, সেই পথেই হয়তো ওকে ফেরত পাঠাবার চেষ্টা করা হবে।